নদীর কুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পানি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরিরে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কি ভাবছেন আমি নদীর ধারে এসে মনের সুখে গান গাচ্ছি? না, তাই না। আসলে এই গানটা বর্তমানে নোয়াখালীবাসীর জন্য একটু উল্টো হয়ে দাঁড়িয়েছে। যেমন রাস্তার কুল নাই কিনার নাই নাইরে রাস্তার সীমানা সাবধানে চালাইও ড্রাইভার তোমার ভাঙা গাড়িখানা। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল কবিরহাট উপজেলার একটি প্রধান সড়কে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি সড়ক। এই সড়কেই প্রচুর পরিমাণ পানি জমে আছে, যে পানির কারণেই মানুষ চলাচল করতে একেবারেই বিঘ্ন করছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বড় বাজার, এটা কবিরহাট উপজেলার একটি বড় বাজার। সেই বাজারে মানুষ এভাবে যেতে হচ্ছে, বাজারের মাঝখানে প্রচুর পরিমাণ পানি জমে আছে। মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করতে হলেও মানুষকে বাজারে যেতে হয়। গরু ছাগল মহিষ ভেড়া সব কিছু নিয়ে মানুষ বিপাকে আছে। এই নোয়াখালীর মাছের গ্যার, মানুষের বাড়ির পুকুর সবগুলো কিন্তু বেসে গিয়েছে। কোনটা পুকুর কোনটা বিল কোনটা খাল কোনোটাই কিন্তু ডিসাইড করা যাচ্ছে না, সবগুলো একই হয়ে যাচ্ছে। অনেকে আক্ষেপ করে জানিয়েছেন, অনেক মহিলাদের সাথে আমাদের সাথে কথা হয়েছে, ওনারা জানিয়েছেন ওনাদের হাঁস মরগ কোথায় আছে কিভাবে আছে আজ 2 দিন তারা সেটাও জানেন না, আদৌ কি বেঁচে আছে কিনা সেটাও জানে না। তো সব মিলিয়েই নোয়াখালীবাসী পানিবন্দী হয়ে আছে। আমরা আজকে নোয়াখালী জেলা প্রশাসনের সাথে কথা বলে জানতে পারছি, উনি আমাদেরকে জানিয়েছেন নোয়াখালীর যে পানি নিষ্কাশন হওয়ার এই মুহূর্তে কোনো ব্যবস্থা না থাকায় এটা কবে নাগাদ পানি নিষ্কাশন হয় সেটাও কিন্তু আদৌ বলা যাচ্ছে না। অন্যদিকেই মরার উপরে খাড়ার গা একটা নোয়াখালী ভাষায় কথা আছে। নোয়াখালীতে পানিতে আজকে সব কিছু তলিয়ে আছে, অন্যদিকে ফেনী মহুরী নদীর পানি এই নোয়াখালীর দিকেই চাপ দিয়েছে, ওদিক থেকে প্রবাহিত হচ্ছে পানি। এই পানির কারণে আজকে রাত হয়তোবা নোয়াখালীতে প্রচুর পরিমাণ পানি বাড়তে পারে বলে জানিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক। তো এই পানিগুলো কিন্তু নোয়াখালী অতিক্রম করে লক্ষ্মীপুর পর্যন্ত গড়ারও সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন এই নোয়াখালীর পানি নিষ্কাশনের একটি মাত্র ব্যবস্থা হচ্ছে নোয়াখালী খাল। আপনারা জানেন কয়েকদিন আগে আমি একটা প্রতিবেদন করেছিলাম নোয়াখালী খালের বাঁধ নিয়ে। এই বাঁধটা কাটার জন্য বারবার চেষ্টা করার পরেও নোয়াখালী খালের এই বাঁধটি কিন্তু কাটা সম্ভব হচ্ছে না। তো সব মিলিয়েই তারপরেও আমাদেরকে প্রশাসন আশ্বস্ত করছেন যেন পানিটা যত দ্রুত নিষ্কাশন করা যায় সেই ব্যবস্থা তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে নোয়াখালীর মানুষ বর্তমানে খুবই জনদুর্ভোগে রয়েছেন। আমরা নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে দেখেছি মানুষের আজকে খাওয়ার পর্যন্ত ফাঁক করা সম্ভব হয়নি, কারণ ফাঁক করেই পানি ঢুকে আছে। এবং আপনার আজকে থাকার জন্য অনেকের কষ্ট হয়ে যাবে, কারণ থাকার ঘরে পর্যন্ত পানি প্রবেশ করেই একেবারে খাটের উপর পর্যন্ত পানি ঢুকে পড়েছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আপনাদেরকে আমরা পরবর্তীতে আরও আপডেট জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নোয়াখালী থেকে মোহাম্মদ আবদুল্লাহ চৌধুরী, রূপালী বাংলাদেশ।